তার জন্য উৎসাহ দিতেন, খরচ করতেন, পেছন দিয়ে সাপোর্ট দিতেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, সামনে এই সময় আসছে ইসলামের উপরে চলার জন্য, এই দেশ কায়েম করার জন্য আপনার ভূমিকা আমরা চাই। কথা বলেন না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজানের জবাব দিয়ে দেন, একজন দিলে হবে, দেন না, আজানটা হয়ে যাক, যে মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ। দেন একটু জোরে দেন, একটু জোরে দেন, ভেতরে ঘেমে যাচ্ছে, আসলে আমার ঘাড় ফেটে যাচ্ছে আজকে। প্রেশারের সমস্যা হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা আর কি বাড়ছে, পাতলা, ভেতরে তো একেবারে ঘেমে গেছে, মনে হয় প্রেশারে কোনো সমস্যা আছে, ঘাড় ফেটে যাচ্ছে। যারা এই যে কথা তোলেন যে উনি দুইটা তিনটা করে নেয় কেন, আরে ভাই আমি বাধ্য হই। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব নিয়ে গেছে সেই পটুয়াখালী জোর করে, এরপরে এই যে রংপুরের জেলা আমির সাহেব জোর করে নিয়ে এসেছে এখানে। আমার কোথায় পটুয়াখালী, কোথায় রংপুর? জার্নিও হয়ে যাচ্ছে একদিকে, শরীরও পারছে না, আর এমন এমন মানুষ কথা বলে, তাদের কথা ফেলাও যায় না, এই জন্য বাধ্য হওয়া লাগে। কিন্তু মায়ের কিছু মানুষ দূরের থেকে উল্টা পাল্টা ধারণা করেন যেন অসুস্থ দুই তিনটা নেয় কেন। আমি তো বাড়ি এখন ঘুমিয়ে থাকতে চাই, আপনারা তো জোর করে নিয়ে আসেন। আজকে না আসলে সব তো ওই নোমানি ভাইরে ধরে মারত, কিন্তু আমি এসেও তো পারছি না। আমি যে বলবো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলবো কি করি? শরীর তো সাপোর্ট করা লাগবে। জালেমরা আমার শেষ করে দিয়েছে, ভেতরে আমার আর কিছু নেই, মাল মশলা যা ছিল 2-1টা 5 পত্র সব নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রোগ হয়ে, বিশেষ করে ডায়াবেটিসটা আমার কন্ট্রোলে আসতেছে না। এত চেষ্টা চালাচ্ছি, কত পাওয়ারওয়ালা বড়ি খাচ্ছি, কিছু হচ্ছে না। ডাক্তার বলছে খালি ঘুমাতে, ঘুমাবো কখন? 4টা-5টা করে নিলে ঘুম পাড়া যায়। আর এত জার্নি করে আমিও আর পারছি না। যেহেতু মাইক এটা শুনছেন, আছেন অনেকের দায়িত্বশীল মা ভাইরা বা বোনেরা, সারা দেশ থেকে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের স্ত্রী জোর করে নিয়ে যাচ্ছে। এখন কার কথা ফেলবো বলেন? তাদের যে স্যাক্রিফাইস, তাদের স্বামী হারা সন্তানগুলো সব এলোমেলো, তাদের কথা না শুনলেও পারছি না, আবার শুনতে গেলে আমার এদিকে শরীরও থাকছে। এদিকে নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন চাঁপাইনবাবগঞ্জে জোর করে নিয়ে গেল, সেলিম ভাই সিলেটে নিয়ে গেল জোর, আমির জামাত সেদিন মৌলভী বাজারে নিয়ে যাচ্ছে জোর। কি করি, এনাদের কথাও ফেলা যায় না, আমিও মরে যাবো কিনা আল্লাহ জানে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আবার আগামীর মতো ওই যে আগের মতো স্বাভাবিক করে দেয়। শরীর সুস্থ হচ্ছে না। রাতের বেলা আবার এখনো 2টা, মাগরিবের পরে 1টা, এশার পরে 1টা। হ্যাঁ মুরব্বি, হ্যাঁ ঠিক আছে, আলেম ওলামা যেখানে এটা বলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমার মনে হয় যতটুকু বলেছি আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। মেয়েরা যারা এসেছেন, বিশেষ করে মেয়েদের জন্য পারিবারিক জীবন নিয়ে বই লিখেছি আমি। পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য যে কলহ, এর কারণে যে কি কি সমস্যা হচ্ছে। গাড়িটা কি চলে গেছে? গাড়ি আশপাশে থাকলে গাড়ি থেকে নিয়ে যাবেন, স্বামীকে দিয়ে ছেলেকে দিয়ে নিয়ে যান গাড়ি থেকে। আপনাদের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে, একটা পুরুষের একটা মেয়েদের, এগুলো নিয়ে যান, কাজে লাগান, পড়েন। পড়লে আমার জেলখানায় হালকা পাতলা লিখা একটু সার্থক হবে। আশপাশে কোনো মাহফিল থাকলে সেখানে আবার কথা বলবো। আজকের আলোচনাটা আমরা আমল করার তৌফিক চাচ্ছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, আমানতের 9টা ব্যাখ্যা আছে। বাস্তবে এক কথায় বলতে গেলে আমানত যেটা সূরা নেসার 58 নম্বর আয়াত থেকে মারিফুল কোরআনের তাফসীরের রেফারেন্স দিয়ে যতটুকু আমরা বুঝেছি, এই আমানতটা সামনে জায়গা মতো ব্যয় করার তৌফিক দিও।
এ বিশাল সুন্দর আয়োজনে যে মানুষগুলো শ্রম দিয়েছে, দেখো বাসর ঘরের মতো সাজিয়েছে এরা। কোরআনে কারিমের জন্য যারা টাকা খরচ করে, কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআনের কায়েমে, তাদের টাকার হিসাব নাকি তুমি কিয়ামতে নেবে না। আজকের এই ময়দানে যত টাকা আছে যেইভাবে দিয়েছে, একটা টাকারও আল্লাহ হিসাব নিও না। রব্বুল আলামিন এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছিল, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজার উত্তরসূরি হিসাবে কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, আল্লাহ তাআলা একটা নির্যাতিত মানুষ, মেহেরবানি করে তাকে দ্বীনের জন্য কবুল করো। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি যারা এসেছে, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের আশাগুলো পূরণ করে দাও। বাংলার প্রশাসনের উপরে এখনো পর্যন্ত অনেক মানুষের উল্টাপাল্টা ধারণা আছে। আল্লাহ তাআলা এই সহজ সরল এখন যারা আছে এদেরকে তুমি মাফ করে দাও। নিজেদের বাড়ি ঘর ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকে, এই প্রশাসনের দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। আমার কণ্ঠটা আবার আগের মতো ফিরিয়ে দাও। আমার শরীরটা তুমি মেহেরবানি করে স্বাভাবিক করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বাজে, এখন নামাজ পড়ে নিন। আজান দিয়ে 15 নামাজ না 5 মিনিট আছে। নামাজ দরকার, আজান দিয়ে ওযু আশপাশ থেকে করে এসে দাঁড়ান বা আশপাশে যেয়ে পড়েন। আমিও তো মুসাফির, আমার 2 রাকাত তো নামাজ জোহর আসর পড়ে ফেলেছি একসাথে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আসরের নামাজ পড়বো, ইনশাআল্লাহ ওযু করে নেই আশপাশ থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।